তো অনেক সলিউশনগুলো অনেক বড়, তবু আমরা করব। তা আমরা স্টেবিলিটি চ্যাপ্টারটায় ভালো মতো জোর দিব, আর ভল্টেরা আজকে আমরা করব ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন দেখো, ডবল আর আছে কোনো জায়গায়, ভল্টেরা ইন্টিগ্রেশন, এটাকে আমরা সংক্ষেপে VI দ্বারা প্রকাশ করি। আমরা আগেই পড়েছি যে ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন জেনারেল টাইপটা দেখি, মনে আবার রিভিউ করি। জেনারেল টাইপ অফ ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। দেখো তোমরা, আমি এমন করছিলাম আলফা অফ এক্স পাই অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যোগ ল্যামডা এ টু এক্স অফ এক্স যায় পাই অফ যায় বি অফ। এটা আমরা ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন জেনারেল টাইপ। এখন এটা আমরা দেখাচ্ছিলাম তিনটা কেস আছে। কেস 1, যে আলফার মান যদি 0 হয়, আলফার মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তখন আমাদের এফ অফ এক্স 1 অর্থাৎ এত ইকুয়াল টু 0, এটাকে আমরা এত সমান 0 কে লিখতে পারি এফ অফ এক্স। যদি আমরা বামে নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে এক্স পি অফ এক্স যায় পাই অফ যায় বি অফ যায়। এটা আমাদের ফার্স্ট টাইম ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। কেস 2 আমাদের ছিল, কি ছিল, যে আলফা ইকুয়াল টু যদি 1, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, ইকুয়েশন এটা দাঁড়াচ্ছে পাই অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যোগ ল্যামডা, এখানে উপরে ভেরিয়েবল নিচে ফিক্সড কনস্ট্যান্ট পি অফ এক্স যায় পাই অফ যায় বি অফ যায়। এটা আমাদের সেকেন্ড কাইন্ড ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। লাস্টে আমাদের কেস 3, কেস 3 তে কত ছিল, আলফার মান আলফা ইকুয়াল টু 1 আর এফ অফ এক্স 0, তাহলে আমাদের দাঁড়াচ্ছে, দেখো এটা 1 হলে পাই অফ এক্স ইকুয়াল টু ল্যামডা আমাদের এ থেকে এক্স পি অফ এক্স যায় পাই অফ যায় বি অফ যায়। এটা হোমোজেনিয়াস কাইন্ড। ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ হোমোজেনিয়াস কাইন্ড। মূলত আমরা এই যে এটা ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড, এই সেকেন্ড কাইন্ডটা নিয়ে আমাদের যেসব সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলো আমরা দেখব। দেখো আমরা এখানে একটু লিখে নিই, মাস্টার্স ফাইনাল এনআই ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন। আমরা করছি কি, ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। এবার সলিউশন অফ ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। ভল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন সলিউশন আমরা দুইভাবে করতে পারি। একটা হলো মেথড অফ সাকসেসিভ সাবস্টিটিউশন আর মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এছাড়াও আমাদের একটা থিওরাম আছে, থিওরাম নাম্বার 2, সেই থিওরামটা আমি দেখাবো। তো আমাদের সলিউশনটা একটা হলো মেথড
মেথড অফ সাকসেসিভ CCESSI সাকসেসিভ সাবস্টিটিউশন। অর্থাৎ পুনঃ পুনঃ প্রতিস্থাপন পদ্ধতি। আর 2 নম্বর আমাদের ছিল মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। তো এইটা আমরা ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন যেভাবে করেছি, জাস্ট ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশনের মতোই আমরা শুধু ইন্টিগ্রেশনটা আমাদের লিমিটের জায়গায় আমাদের এখানে কত ছিল, যে ওখানে ছিল দুটাই আমাদের ভেরিয়েবল ছিল, আর এখানে একটা ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল। ওখানে আমাদের দুটাই কনস্ট্যান্ট ছিল, এ থেকে বি কে অফ এক্স যায়, ফাই অফ যায়, ডি অফ যায়। এখানে আমাদের এফ অফ এক্স প্লাস এখানে ফাই অফ এক্স। এটা দেখো, এটা হলো ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন। আর ফাই অফ এক্স সেকেন্ড কাইন্ড, এটা হলো এফ অফ এক্স যোগ ল্যামডা এখানে এ থেকে এক্স। এটা দুটাই ফিক্স ছিল ভলটেরা ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশনের ক্ষেত্রে। আর এটা হলো কে অফ এক্স যায়, ফাই অফ যায়, ডি অফ যায়। এটা হলো ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এটা ফ্রেডহোম ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ড। তো আমরা এটা অলরেডি করেছি থিওরামটা। তোমরা জাস্ট এই লিমিটটা চেঞ্জ করে দিলে আর হুবহু সব একই প্রমাণ। তোমরা এই প্রমাণটা তোমরা প্রথম দিন যেটা করেছে ওর সঙ্গে একটু মিলাই নিলে করতে পারো। আর মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আমরা করাবো। এর আগে আমাদের থিওরাম নাম্বার আছে 2। 2 নম্বর আমরা থিওরাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভলটেরা ইন্টিগ্রাল ইকুয়েশন সলভ করার জন্য অবশ্যই এটা লাগে। আমরা থিওরাম নাম্বার 2 দেখি। থিওরাম নাম্বার 2, the Volterra integral equation of second kind কত phi of x equal to f of x যোগ a থেকে এখানে lambda a থেকে x যোগ আমরা এখানে ts দিই। তাহলে এখানে f of s এখানে t দিয়ে দাও, তাহলে আমরা এইভাবে ভেরিয়েবলটা চেঞ্জ করি ds। এটা দেখো, এখানে x ছিল, এখানে x, এখানে x যাই ছিল, এখানে phi of যাই ছিল। আমরা একটু জাস্ট যাই লেখার জন্য আমরা এখানে চেঞ্জ করে দিলাম, একটু ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিলাম। the Volterra integration of second kind, এটাও কিন্তু আমাদের Volterra integral equation। হ্যাঁ, the Volterra integral of second kind has only one solution, কত phi of t সমান f of t যোগ lambda আমাদের এখানে এ থেকে এখানে x ছিল, তো এখানে t করবে t এখানে আমাদের সলিউশনটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে ts এখানে lambda এখানে f of s। দেখো সলিউশন এটার মতোই, শুধু এখানে এটা কি রিজলভেন্ট কার্ভ, এটা কিন্তু সেমিকোলন। বাট রিজলভেন্ট কার্নেল আর এক্স নিচে লিখি, আর টিএস টিএস এখানে যায় ইকুয়াল টু সামেশন ওভার n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ল্যামডা n মাইনাস 1 আর k অফ n। অর্থাৎ এটা আমরা যদি এই মানটা বের করতে পারি, এখানে এই মানটা এখানে বসাই দিয়ে
আমরা এটা ইন্টিগ্রেশন করলে আমরা এর সলিউশনটা পাওয়া যাবে। এই সলিউশনটা হলো এর সলিউশন কোনটাই, এর সলিউশন হলো এইটা। আর আর অফ টি এস আর এখন এইটা কত, এইটা তোমরা ইটারেটেড কার্নেলে পড়েছো। এন্ড কে অফ এন টি এস সমান কত, এখানে দেখো যে এস থেকে টি আর কে অফ টি ইউ কে অফ n minus 1 ut d। ইটারেটেড কার্নেলের আমরা এখানে z ছিল, এখানে z, এখানে dz, এখানে আমরা z এর পরিবর্তে u নিলাম, এখানে d নিলাম। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা ছিল দেখো k1 ts সমান k of x। এটা কিন্তু আমাদের ইটারেটেড কার্নেলের সংজ্ঞা। দেখো যে kn এর মান বের করার জন্য এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর k1 সমান k1 ts সমান k of ts, এই দুটো জিনিস এটা সমান কত, তাহলে k1 ts সমান k of ts, k of ts সমান কত, k of ts সমান দেখো যে আমরা k1 ts এর মানটা আমরা কিভাবে পাবো, তারপরে k2 এর মান k2n এখানে বসাবো। এখানে আমরা যদি n এর মান 2 বসাই তাহলে k2s পাবো, n এর মান 3 4 5 এভাবে n বসালে আমরা k1 k2 k3 মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে n সমান আমাদের k1, এখানে n 1 থেকে ইনফিনিটি অর্থাৎ k1 k2 k3 k4 এগুলো আমরা পেয়ে যাব। আর যখন n এর মান 1 হবে তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সলিউশন যে কত হবে সেটা আমরা দেখালাম। তো আমরা একটা প্রবলেম করি, তাহলে তোমাদের এই থিওরামটা ক্লিয়ার হবে। আমরা প্রথম প্রবলেমটাই নিই। দেখো প্রবলেম 1 সলভ। কত আছে এখানে, x of t equal to e to the power minus t যোগ 0 থেকে t e to the power minus t minus s x of s t of s। এটা আমাদের সলভ করতে হবে। এটা দেখতে পাচ্ছ আমাদের লোয়ার লিমিট ফিক্সড কনস্ট্যান্ট, আপার লিমিট ভেরিয়েবল, অতএব এটা ভর্তেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। তো এটা আমরা সলভ করি। দেখো প্রিয় শিক্ষার্থী, সলিউশন আমরা লিখে নিই। আমাদের গিভেন দ্যাট আমাদের যেটা দেয়া থাকে আমরা সেটাকে লিখবো x of t equal to e to the power minus t যোগ এখানে ল্যামডার মান কিন্তু 1 আছে, e to the power minus t minus s x of s d of s। এটাকে নাম্বার আমরা 1 দেব। আমরা থিওরাম 2 থেকে কি জানছি, থিওরাম 2 we know from theorem 2, এটা তোমাদের লাগবে we know the Volterra integral equation of second kind। এটাকে আমরা যদি দিই x of t সমান f of t যোগ এখানে ল্যামডা, এখানে a থেকে t k of t, এখানে s দিই যেহেতু এটা ts, এখানে আমরা f of s ds। এটাকে জাস্ট এর সঙ্গে একটু এত হ্যাজ এটাকে নাম্বার দিলাম 2 as a solution। কত, x of t equal to f of t যোগ আমাদের a থেকে t, আর এখানে আমাদের কত ছিল
আর এখানে টি এস, এখানে ল্যামডা, এখানে কে অফ এন কে অফ এস, এটাকে নাম্বার দেব 3। The Volta integral segment kind, এখানে সলিউশন একবারে লিখে দাও। সলিউশন অফ ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড এত ইজ দিয়ে দাও, এত ইজ এত। তাহলে দেখো যে আমরা ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন এটা লিখেছি যে আমরা এই টাইপের যদি আমরা সেকেন্ড টাইপে এই টাইপের যদি ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন পাই তাহলে তার সলিউশন হবে এত। এখন এই 1 আর 2 কম্পেয়ার করো। compare then 2 with কার সঙ্গে 1 কত পাই আমাদের f of t কত, f of t আমরা এখানে একটু লিখে রাখি, আচ্ছা এখানে লিখি f of t সমান কত e টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত, ল্যামডা ইকুয়াল টু 1 আর k of ts সমান কত, k of ts সমান e টু দি পাওয়ার মাইনাস t বিয়োগ s। একটু দেখা যাচ্ছে নাকি ঠিক? ওকে, আর কত আছে আমাদের, এটা কত, x of s এখানে আমাদের f of s দেখো, ও লিমিট আছে, এটা a আছে আর এটা a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 0 আর f of s f of t সমান এত, সুতরাং f of s আমরা পাবো e টু দি পাওয়ার মাইনাস s। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করে আমরা এই জিনিসগুলো আমাদের আগে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, এটা তো তোমাদের r অফ ts, এখানে ল্যামডা সমান সামেশন ওভার n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আর ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 k of n s। r of s সমান এত, অর্থাৎ এটা সামেশন অফ সিরিজের যোগফল আর kn ts কত, kn ts এটা আমরা দেখলাম ইটারেটেড কার্নেল s থেকে t আর এখানে k of ts আর k of n minus 1 এখানে u দিয়ে u আর এখানে u s d। হ্যাঁ, এর সঙ্গে আর একটা থাকে কিন্তু k of 1 ts সমান k of ts। k of 1 ts আমরা একবারেই পাবো, k of 1 ts মানে k of ts ইকুয়াল টু এত। এখন আমরা কি বের করব, আমরা সলিউশনটা কিন্তু আমাদের এইটা খেয়াল করে, এটা তোমরা মনে রাখো 2 নম্বরটাই আমাদের সলিউশন। আমরা এখন কি বের করব না, সলিউশন এটা আছে, এটা আমাদের সলিউশন, এটা আমরা বের করব r of ts lambda। নাও দেখো k of, আচ্ছা এই টার্মটাকে আমরা নাম্বার দিই 5 দাও, এটাকে 6 দাও। k of 1
টিএস সমান কত? কে অফ টিএস সমান e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস, এই যে আমরা এখান থেকে পাই কে অফ 1 টিএস মানে কে অফ 1 টিএস এটা সমান কে অফ টিএস, কে অফ টিএস এর মান putting now দেখো putting n equal to 2 আমরা এখানে বসাবো এই পাশে in 5 so we have আমরা কি পাশে দেখো এখানে বসাই n সমান 2 তাহলে k2 ts এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে s থেকে t আর k অফ t সমান কত e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s অর্থাৎ k অফ t u, তাহলে এখানে আমাদের u হয়ে যাবে আর e টু দি পাওয়ার কত us বসালে t এর জায়গায় u হয়ে যাবে মাইনাস u মাইনাস s এখানে d অর্থাৎ ts এটা হলো ts এর পরিবর্তে আমরা কি বসাবো এখানে ts এর পরিবর্তে tu s এর জায়গায় u হবে আর এখানে t এর জায়গায় u হবে, তাহলে এখানে t এর জায়গায় u দুইটা মান আমরা এখানে বসাই দিই। এখন এটাকে সরল করো দেখো যে s t u কাটা যাবে e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s d, এটাকে আমরা লিখতে পারি s t আচ্ছা এখানে আমরা একটু কাজ করি e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s একটা কনস্ট্যান্ট আর এখানে 1 d, এখানে কত হলো আমাদের এখানে আছে আমাদের s থেকে t, তাহলে এটা u হবে that is e to the power minus t minus s আর এখানে u আর এখানে s t that is t minus s এখানে মান বসাই দিলাম t আর এখানে মাইনাস s আর e to the power minus t minus, তাহলে আমরা এখানে আমরা কত পেয়েছি এখানে একটু লিখি k1 ts সমান e to the power minus t minus s আর k2 ts সমান t minus s into e to the power minus t minus s, এই দুটো পেলাম। অনুরূপভাবে আমরা এখন কি বসাবো putting n equal to 3, এই যে এখানে 5 নাম্বার আছে এটা 5 এই 5 নম্বরে n equal to 3 বসালে আমাদের এখানে k3 ts এটা আমরা পাবো s থেকে t আর আমাদের এখানে হবে k অফ tu আমাদের থাকলো আর এখানে t বসালে k অফ 2 t অফ k of 2 u of s d, এখন দেখো k of 2 সমান কত k of 2 সমান আমাদের s t k of 2 k of 2 এখানে tu তাহলে e to the power minus t minus u আর k of us এখানে t এর জায়গায় u হবে t এর জায়গায় u তাহলে u minus s আর কোথায় আমরা t এর জায়গায় u e to the power minus u minus s d, আমরা এটা এবং এটা হয় k2 এর মান এখানে us আছে ts আছে এখানে t এর পরিবর্তে u আর s আমাদের যা আছে তাই থাকবে, যেখানে এখানে s আছে আর t এর পরিবর্তে আমরা u বসাবো। এখন এটাকে আমরা যদি লিখি যে এটা কেটে গেলে কত হবে s t e to the power এটা আমরা e to the power পাওয়ার যদি করে যোগ করি e to the power t minus s আর এখানে u minus s এখানে d, এবার এটাকে ইন্টিগ্রেশন করি দেখো এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমাদের কত দাঁড়াচ্ছে
কে 3 আমরা এস আমরা বের করছি, তাহলে এটা e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এস বাইরে নিয়ে নিই, আর এস থেকে টি, আর এখানে ইউ মাইনাস এস ডি। তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এস আমাদের রয়ে গেল, আর এটা হবে ইউ মাইনাস এস, এটা হোল স্কয়ার বাই 2, আর এ হবে এস। তাহলে আমরা মান বসাই দিই, এখানে টি মাইনাস এস হোল স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এস, আর টি মাইনাস এস এর হোল স্কয়ার বাই 2 বিয়োগ এস বসাই এস মাইনাস এস 0, অর্থাৎ এটা দাঁড়ালো e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এস ইন্টু টি মাইনাস এস হোল স্কয়ার বাই, এখানে 2 কে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 2। সুতরাং আমাদের এখানে দেখো কে অফ 3 কত দাঁড়ায়, কে অফ 3 টি এস সমান টি মাইনাস এস হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এস। অনুরূপভাবে আমরা সিমিলারলি আমরা এই পাশে এখানে n সমান 4 বসালে n 5 n সমান যদি 4 বসাই, তাহলে এখানে আমরা পাবো k4 কত পাবো, k4 ts, এটা পাবো t মাইনাস s, এখানে কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 পাবো e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস। অনুরূপভাবে k অফ n ts সমান পাবো t মাইনাস s, এখানে পাওয়ার n এর 4, এখানে 3, তাহলে এখানে n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, আর e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s। এখন এটা n এর জন্য সত্য, এটা আমরা দেখছি n এর জন্য এটা, তাহলে আমরা এই পাশে কত বসাই, in 5 f we put n equal to n plus 1, তখন কি হয় দেখো, n equal to n plus 1, তাহলে k of n plus 1 এখানে ts সমান আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে s t, আর k of t এর মান আমাদের কত, e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s, আর কত হবে এটা, এখানে k of n হবে k of n us d tu, তাহলে t এখানে u হয়ে যাবে, এটা আমাদের দাঁড়াবে। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের দাঁড়াবে t minus s to the power n by factorial n e to the power minus t minus s। এটাকে করলে ইন্টিগ্রেশন করলে আমাদের এটা দাঁড়াবে, অর্থাৎ এখানে n plus 1 থাকলে এখানে পাওয়ার n হবে ফ্যাক্টোরিয়াল n, এটা আমাদের দাঁড়াবে। এটা ক্যালকুলেশন করলে মান বসাও দাও, মান বসায় দিয়ে ইন্টিগ্রেশন করলে আমাদের এটা হবে। আমরা একটু শর্টকাট করি, তাহলে আমরা এই যে আর অফ এটা কত পাই, এটা কত পাই, সুতরাং আর অফ ts এখানে ল্যামডা ইকুয়াল টু সামেশন ওভার n এর মান কত, n এর মান হলো আমাদের ল্যামডা সমান যদি 1 ধরি, আমরা কত ধরবো, ল্যামডা সমান যদি 1 ধরি, সবগুলা পাওয়ার কিন্তু 1 হয়ে যাবে, তাহলে k অফ 1 ts, অর্থাৎ আমাদের হবে k অফ 1 ts যোগ k অফ 2 ts যোগ k অফ 3 ts প্লাস যোগ k অফ n ts, এইভাবে আমার অসীম পর্যন্ত কত আমরা ল্যামডা সমান যদি 1 ধরি, তাহলে আমরা মান বসাই দিই, অতএব r অফ কত, r অফ ts এখানে ল্যামডা k1 ts এর মান কত, k1 ts এর মান আমাদের e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s
যোগ টি অফ 2s এর মান t মাইনাস s বাই e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s যোগ t minus s whole square by factorial 2 e to the power t minus s এভাবে যোগ e to the power t minus s to the power minus s ও এখানে আগের টার্ম হবে t minus s to the power n by factorial n e to the power minus t minus s এভাবে আমাদের সিরিজটা কিন্তু শেষ হবে তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে আমরা এখন এটা মুছে ফেলি অতএব আমরা যদি এখানে কমন নিই e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s যদি কমন নিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে 1 প্লাস t মাইনাস s যোগ t মাইনাস s হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 যোগ ডট 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 t মাইনাস s এখানে n বাই ফ্যাক্টরিয়াল n এভাবে এই সিরিজ তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এটা e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস s ইনটু এটা কত তোমাদের এটা তোমাদের তোমরা আগে করেছো কত হবে e টু দি পাওয়ার t মাইনাস s এটাকে ফ্যাক্টর 1 দিতে পারো e টু দি পাওয়ার এখানে t মাইনাস তাহলে এটা আমরা যদি গুণ করি e টু দি পাওয়ার মাইনাস t প্লাস s আর প্লাস t মাইনাস s তাহলে এটা কাটা গেল e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 তার অফ ts সমান কত 1 অতএব আমরা এটা পেয়ে গেলাম কত এটার মান আমি পেয়ে গেলাম 1 এখন আমাদের সলিউশনটা কত ছিল সলিউশন ছিল x অফ t ইকুয়াল টু কত ছিল আমাদের e টু দি পাওয়ার মাইনাস t আর আমাদের ছিল 0 থেকে আমাদের এখানে ছিল t আর r অফ ts r অফ ts lambda আর এখানে f অফ s ds তাহলে আমরা e টু দি পাওয়ার মাইনাস t আমরা রেখে দিলাম আর এটার মান কত 1 0 থেকে t আর এটা 1 আর এটার মান ছিল f of s1 e to the 1 minus s e to the 1 minus s এখানে ds তাহলে আমরা e to the 1 minus t এটাকে যদি ইন্টিগ্রেশন করি e to the 1 minus s by minus 1 আর আমাদের এখানে 0 থেকে t তাহলে আমরা কত দাঁড়াচ্ছে এর মান বসালে e to the 1 minus t আর e to the power minus t আর এখানে প্লাস আছে প্লাস এখানে হবে ও এখানে আমাদের কি আছে এই মাইনাস আছে এখানে মাইনাস এত আর এখানে মাইনাস হচ্ছে প্লাস e to the power 0 অর্থাৎ e to the power minus t plus minus e to the power t plus 1 অর্থাৎ equal to 1 অর্থাৎ x of t কত আমাদের x of t দাঁড়ালো 1 অর্থাৎ this is the solution of the given Cordera integral equation প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পারলে তো আমাদের রিজলভেড সলিউশন করার জন্য আমাদের কি লাগলো রিজলভেড কার্নেল লাগলো r of ts lambda এটা সমান আর আমাদের ইটারেটেড কার্নেল k of n ts এই দুটো সূত্র তোমাদের জানা থাকতে হবে আর সলিউশনের জন্য আমাদের যে r of n এর সূত্র আমরা এখানে বসাই দিয়ে জাস্ট আমরা সলিউশনটা বসাই দিব আর k1 ts1 k of ts এটা অবশ্যই ধরতে হবে তোমাদের আর আমাদের ইটারেটেড কার্নেলে n equal to 3 4 5 অর্থাৎ 2 3 4 5 n এভাবে বসালে আমরা সবগুলো পাবো
তারপরে এখানে বসাই দিয়ে আর অফ টিএস বের করব, তারপরে আমাদের মূল সলিউশনে বসাই দিলে ইন্টিগ্রেশন করলে আমাদের সলিউশন পেয়ে যাবে। তো এভাবে তোমরা আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরও প্রবলেম সলভ করব। আজকে এই পর্যন্তই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।